আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমরা আজকে ইনশাআল্লাহ আমাদের হজ, ওমরা, মক্কা ও মদিনার যে সিরিজ সেটার 6 নম্বর ক্লাস করব। আজকে আমরা হজ, ওমরার মানাসিকুল হজের 3 নম্বর শেষ করব এবং মদিনা পর্বে ইনশাআল্লাহ আমরা শুরু করব। তো আমরা আজকে মানাসিকুল হজ শেষ হবে এবং মদিনাতুল মুনাওয়ারার পর্ব আমরা শুরু করব ইনশাআল্লাহ। সো গতদিন আমরা যে আয়াতগুলো পড়েছিলাম, সেখান থেকে আমাদের কিছু লার্নিং ছিল। সেটা হচ্ছে আমরা জেনেছিলাম গত ক্লাসে যে হজ নির্ধারিত মাসসমূহে হয়। আশহুরুল মালুমাত, অর্থাৎ শাওয়াল, যুলকাদা ওয়াল যুলহিজ্জা, এই 3 মাস হচ্ছে হজের মাস। এবং যারাই এই মাসের মধ্যে হজ করার নিয়ত করে তারা যেন 3টা কাজ না করে। সেই 3টা কাজ হচ্ছে রাফাসা, ফুসুক আর জিদাল। তারপর আমরা দেখেছিলাম যে হজের জন্য পাথেয় সংগ্রহ করতে বলা হয়েছে, অর্থাৎ আমাদের যা যা লাগে হজের জন্য, খাবার পানীয় থেকে শুরু করে সবকিছু। বাট মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের তাকওয়া নিয়ে হজে যেতে হবে। এবং হাজিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি উলুল আলবাব বা আসহাবুল আকল বলে অভিহিত করেছেন, অর্থাৎ বোধ শক্তি সম্পন্ন মানুষ। এরপর আমরা আরাফা, মাশআরুল হারাম অর্থাৎ মুজদালিফা নিয়ে আয়াত পড়েছি এবং আল্লাহর যে স্মরণ করতে হয় নির্ধারিত দিনগুলোতে, সেই আয়াতগুলো আমরা পড়েছি গত ক্লাসে। তো এই আয়াতগুলো ছিল আমাদের মানাসিকুল হজ সংক্রান্ত। আজকে আমরা মানাসিকুল হজের শেষ অংশ করব। আজকে আমরা মূলত কোরবানি সংক্রান্ত যে আয়াতসমূহ রয়েছে সেই আয়াতগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। প্রথমেই আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কোরবানির যে ইতিহাস, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালামের যে ইতিহাস, সেই ইতিহাস সংক্রান্ত কোরআনে কয়েকটি আয়াত রয়েছে। আমরা সেই আয়াতগুলো পড়ব। আমরা সবাই কোরবানির ইতিহাসটা জানি, কিন্তু কোরআনে কি বলেছে এই আয়াত, এই ইতিহাসটা নিয়ে, সেটা আমরা দেখব। তো সূরা আস-সফফাত আল কোরআনের 37 নম্বর সূরা। এই সূরার আহ, মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কিছু ঘটনা বর্ণিত রয়েছে। সেই বর্ণনার মধ্যেই একটা জায়গায় কোরবানির ইতিহাসটা শুরু হয়ে যায়। সো সেটা হচ্ছে সেই আয়াত থেকে আমরা শুরু করছি, আয়াত নাম্বার 100, রকম আয়া মিয়া, 100 নম্বর আয়াত। তো আয়াতটা আমরা প্রথমে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা আমরা দেখছি। সূরা সফফাত 100 নম্বর আয়াত। আয়াতটা হচ্ছে 100 এবং 101, দুটো আয়াত, ছোট ছোট দুটো আয়াত। প্রথম আয়াতটা হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। দুইটা আয়াত। প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করছেন। এই এই হচ্ছে দোয়াটা, রব্বি হাবলি মিনাস সলিহিন। এটা হচ্ছে প্রথম আয়াত। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। রব্বি, আমার রব, রব্বি, ইয়া আল মুতাকাল্লিম এখানে ডিলিট করা হয়েছে। রব্বি হাবলি ফেইলুন আমর, ওয়াহাবা থেকে আসছে, হাবলি আমার জন্য, হাবলি আমাকে দান করুন, ওয়াহাবা মানে দান করা, মিনাস সলেহিন অর্থাৎ সলেহিনদের মধ্যে থেকে আমাকে দান করুন। সৎকর্মশীল অর্থাৎ যারা আমালা সলিহা করে তাদের মধ্য থেকে আমাকে দান করুন। এটা ছিল ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া, যে আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে সৎ কর্মশীলদের মধ্য থেকে দান করুন। অর্থাৎ উনি একজন সন্তান চেয়েছিলেন আল্লাহর কাছে, একজন সুসন্তান, সৎকর্মশীল সন্তান দান করতে উনি বলেছেন, আল্লাহর কাছে একটা দোয়া করেছেন। এই দোয়ার উত্তরটা আছে 101 নম্বর আয়াতে। সেই আয়াতটা হচ্ছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফাবাশশারনাহু অর্থাৎ বাশশারা ইউবাশশিরু, নাহনু বাশশারনা, আমরা সুসংবাদ দিয়েছি, অর্থাৎ তাকে সুসংবাদ দিয়েছি। ফাবাশশারনা
হু তাকে, ইয়ানি ইব্রাহিম আলাইহিসসালাম, এই হুটা হচ্ছে এখানে মাফউল, সেটাকে ইব্রাহিম আলাইহিসসালাম অর্থাৎ যিনি এই দোয়াটা করেছিলেন, তাকে আমরা সুসংবাদ দিয়েছি। কিসের সুসংবাদ? উইথ হোয়াট? বি বাশারনা বি গুলাম। গুলাম মানে হচ্ছে ছেলে, বয়, গুলাম, হালিম, এমন একজন একটা ছেলে যে হচ্ছে হালিম। তার সিফাতটা হচ্ছে, এই ছেলেটা হবে হালিম। হালিম একটা অ্যাডজেক্টিভ, একটা সিফাত। আমরা অর্থটায় যাব এখন একটু পরে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার আনসার দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আচ্ছা, হালিম শব্দটার যে অর্থ, হালিমের অনেকগুলো অর্থ রয়েছে। এটার যদি আপনারা রুট অ্যানালাইজ করেন, হালিমের একটা অর্থ হচ্ছে ধৈর্যশীল, সবুর অর্থাৎ যিনি ধৈর্য ধারণ করেন। হালিমের আরেকটা হচ্ছে যখন আপনি প্রচন্ড রাগ হয়েছে আপনার, আপনি কোনো কিছু নিয়ে খুব ঝামেলায় আছেন, কিন্তু আপনি একদম অধ্যবসায় সহকারে ওই জায়গায় দাঁড়ায় আছেন, সহ্য করে যাচ্ছেন, সহনশীল। এই টাইপের অর্থগুলো হচ্ছে হালিম, অর্থাৎ যিনি সহনশীল, ধৈর্যশীল, খুব কষ্টের মধ্যে পড়লেও যিনি ওই ওই জায়গায় কষ্টটা সহ্য করেন, এই রকম ব্যক্তিকে বলা হচ্ছে হালিম। হালুমা, এটার রুট হচ্ছে হালুমা। সো হালিম। আচ্ছা, তাহলে এইটার যে আয়াতটা, এই আয়াতের অর্থটা হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিন, রব্বি আয়াতিনি, আমাকে দান করুন, আমাকে দিন, ওয়ালাদান সলিহান, একটা সৎকর্মশীল পুত্র সন্তান। রব্বি আয়াতিনি ওয়ালাদান সলিহান। ফাআজাবনাহু, আজাবনাহু, আমরা তাকে উত্তর দিলাম, দাওয়াতাহু, তার দাওয়াতের, তার প্রার্থনার আমরা জবাব দিলাম। ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে একজন সহনশীল ছেলের আমরা সুসংবাদ দিলাম। এই গোলামিন হালিমটা কি? ইয়াকুনু হালিমান, অর্থাৎ এই গোলাম হালিম হবে, সহনশীল হবেন। ফি কিবরিহি, যখন সে বড় হবে তখন সে সহনশীল হবে। ওয়াহুয়া ইসমাইল, ইনি হচ্ছেন কে? আমাদের সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালাম। এই যে আয়াতটা রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনারা যারা এখানে বাবা মা রয়েছেন, তাদের জন্য এই আয়াতটা একটা উৎকৃষ্ট আয়াত, একটা চমৎকার একটা আয়াত। যে ইব্রাহিম আলাইসাল্লাম এই দোয়াটা করেছিলেন আল্লাহর কাছে, বিনিময়ে আল্লাহ তাকে সুসন্তান দান করলেন, যিনি আমাদের সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিসসালাম। সুতরাং আমরা যারা বাবা মা আছি আজকে, যারা আমাদের কথা শুনছেন, আপনারা প্রতি নামাজে বিভিন্ন সময় আল্লাহর কাছে এই দোয়াটা করবেন, যদি আমরা সুসন্তান চাই। আমাদের যাদের সন্তান আছে তারা যেন আল্লাহর কাছে এই দোয়াটা বারবার করি, যাতে আমাদের সন্তানকে আল্লাহ সুসন্তান বানিয়ে দেন। আর যাদের এখনো সন্তানাদি নাই, তারাও এই দোয়াটা বারবার করতে পারেন। বারবার আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনাকে সুসন্তান দান করবেন। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যদি ভালো মনে করেন যেটা আমাদের জন্য ভালো, আল্লাহ আমাদেরকে দান করবেন। তো এই দোয়াটা বাবা মা যারা আছেন, তারা সবসময় এই দোয়াটা করার চেষ্টা করবেন নিজেদের সন্তানের জন্য বা অনাগত সন্তানদের জন্য। রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সো রব্বি হাবলি মিনাস সলিহিন, ছোট্ট একটা দোয়া, ছোট্ট একটা বাক্য, ইজিলি মুখস্থ হয়ে যায়, মনে রাখার মতো। সো যারা আছেন বাবা মা বা ভবিষ্যতে বাবা মা হবেন, তারা এই দোয়াটা রেগুলারলি করবেন, সব সময় করবেন ইনশাআল্লাহ। এরপরে আয়াতটা কন্টিনিউ, এরপরের আয়াত 102 নাম্বার আয়াত। সো ইসমাইল আলাইসাল্লামের জন্ম হলো, ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইসাল্লামকে এবং হাজার আলাইসাল্লামকে ইসমাইল আলাইসাল্লামের মতো একজন পুত্র সন্তান দান করলেন, ইসমাইল আলাইসাল্লামকে দান করলেন। এখন এই ছেলে, এই পুত্র সন্তান ইসমাইল আলাইসাল্লাম বড় হলেন। সো বড় হলেন মানে কি? ফালাম্মা, পরের আয়াত 102 নাম্বার আয়াতে, ফালাম্মা বালাগা মাহু সায়া, ফালাম্মা অতঃপর, ফা দেন, লাম্মা ওয়েন যখন, বালাগা, বালাগা মানে পৌঁছানো, যেমন বাল্লাগা ইউবাল্লিগু মানে দাওয়াত পৌঁছানো, ওখান থেকে আসে তাবলিগ। এটা রুট হচ্ছে বালাগা, বালাগা মানে পৌঁছানো, কোনো জায়গায় চলে যাওয়া, প্রিচ করা। তাহলে ফালাম্মা বালাগা মাহু, অর্থাৎ তার সাথে, ইব্রাহিম আলাইসাল্লামের সাথে যখন এই ছেলেটা, এই পুত্র সন্তান ইসমাইল আলাইসাল্লাম, মাহু সাইয়া, কাজ করা। আর সাই আমরা পড়েছিলাম এর আগে, সাইউন পড়ার সময়, যে সা মানে দৌড়ানো, হাঁটা, আবার সায়া মানে হচ্ছে প্রচেষ্টা করা, ওয়ার্ক করা, কাজ করা।
তো যখন ফালাম্মা বালাগা মা হুসাইয়া, যখন ইসমাইল আলাইহিসসালামের কাজ করার বয়স হইল বা যৌবনে বা উনি কৈশোরে উপনীত হলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ফালাম্মা বালাগা মাহসায়া, অর্থাৎ যখন ইসমাইল আলাইহিসসালাম এই কৈশোরে উপনীত হলেন, কলা, তিনি বললেন, কলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, কি বললেন? ইয়া বুনাইয়া, ও মাই সান, হে আমার পুত্র, ইন্নি নিশ্চয়ই আমি, ইন্নি আর, আমি দেখেছি, আর ফিল মানাম, মানাম মানে হচ্ছে স্বপ্ন, আল মানাম মানে হচ্ছে স্বপ্ন, এই শব্দটা মানে স্বপ্ন, মানাম, রুইয়া, মানাম এগুলা সব সমার্থক শব্দ। আল মানাম স্বপ্ন, ইন্নি আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি। কি দেখেছি? ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখেছেন স্বপ্নে? মাদা ইয়ারা, উনি কি দেখেছেন? আন্নি, যে আমি, আযবাহুকা, আমি তোমাকে স্লটার করতেছি, আমি তোমাকে জবাই করতেছি। আযবাহুকা, যাবাহা ইয়াযবাহু থেকে আযবাহুকা, আনা আযহাবু, আযবাহু, আনা আযবাহু মানে আমি স্লটার করি, আমি জবাই করি। কা, তোমাকে, অর্থাৎ তোমাকে আমি কোরবানি করতেছি। ফাংজুর, তাহলে দেখো, মা দা তারা, তোমার অপিনিয়ন কি? তারা মানে শুধু দেখা না, তারা মানে আবার অপিনিয়ন। আমরা যেমন পড়েছিলাম যে আহ, যখন ওই কোনো কিছু মনে করা, যেমন সূরা মুলক পড়ার সময় আমরা দেখেছিলাম যে তারা, র ইয়া র, এই ফিল্ডটার অর্থ দেখা, আবার এই ফিল্ডটার অর্থ কোনো কিছু চিন্তা ভাবনা করা, মতামত দেয়া, এরকম অপিনিয়ন। সো তাহলে আমি দেখেছি তোমাকে কোরবানি করতে, ফাংজুর, তাহলে বলো যে তোমার ওপিনিয়ন কি? কলা, তিনি বললেন, অর্থাৎ ইসমাইল আলাইহিসসালাম, কল ইয়া আবাতি, হে আমার বাবা। আগে ছিল ইয়া বুনাইয়া মানে হে আমার পুত্র, ইয়া আবাতি, ও আমার বাবা। এফাল, এফাল ফালা ইয়াফাল, এফাল মানে করো, ডু, ফেলন আমর, তুমি করো, মা তু উমার, তু উমার, এটা ফাইলুন মুদারি লিল মাজহুল, এটা মাজহুল প্যাসিভ ফর্ম, মা তু উমার, অর্থাৎ তোমাকে যা হুকুম দেয়া হয়েছে, আমরুন দেয়া হয়েছে, আমরুন মানে হুকুম বা কাজ, অর্ডার। সো মা তোমার, তার মানে মাদা আমার আল্লাহু, আল্লাহ তোমাকে যা আমর করেছেন, অর্ডার দিয়েছেন, আমির শব্দ যেখান থেকে এসছে, অর্থাৎ তোমাকে যা কমান্ড করা হয়েছে, মা তু উমার, সেটা তুমি পালন করো, ফাল। সাতাজিদুনি, তুমি আমাকে পাবে, সাতাজিদুনি, সা, সা মুস্তাকবালের জন্য, ভবিষ্যতের জন্য, যে ভবিষ্যতে, নিকটবর্তী ভবিষ্যতে, তাজিদু, তুমি খুঁজে পাবে আমাকে, তুমি আমাকে পাবে, ওয়াজাদা ইয়াজিদু থেকে তাজিদু, আনতা তাজিদু নি, আমাকে, অর্থাৎ আনতা তাজিদুনি, তুমি আমাকে পাবে, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান, ইনশাআল্লাহ, মিনাস সাবিরিন, অর্থাৎ ধৈর্যশীলদের অন্তর্গত হিসেবে তুমি আমাকে খুঁজে পাবে। সাতাজিদুনি, তুমি আমাকে পাবে, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান, যদি, ইনশা আ, ফেলুন মাদি, উইশ বা চাওয়া কোনো কিছু, আল্লাহ, আল্লাহ যদি চান, মিনাস সাবিরিন। এখন দেখেন তাহলে ইসমাইল আল্লাহ সাল্লাম জবাব দিচ্ছেন যে যেটা আল্লাহ বলছেন সেটা আপনি করেন, নিশ্চয়ই, অবশ্যই আপনি আমাকে সবিরিনদের অন্তর্গত পাবেন যদি আল্লাহ চান, ইনশাআল্লাহ। এই যে দেখেন, আগে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তাকে সুসংবাদ দিলেন গুলামিন হালিম, হালিম আর সবিরিন, দেখছেন একই কাছাকাছি শব্দ, অর্থাৎ সবিরিন, হালিমের মধ্যে একটা গুণাবলী। তাহলে এই আয়াতটার অর্থ হচ্ছে, ফালাম্মা কাবিরা ইসমাইল ওয়া মাশা মা আবিহি, যখন ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন এবং তার বাবার সাথে হাঁটলেন, চললেন, ক্বালা লাহু আবুহু, তার বাবা তাকে বললেন, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুকা, তোমাকে আমি কোরবানি করতেছি, ফামা রায়ুক, তোমার মতামত কি? রায়ুক, ফামা রায়ুক, ওয়া রুইয়াল আম্বিয়া হক, রুইয়া স্বপ্ন, রুইয়া আল আনবিয়া নবীদের, আনবিয়া নবীদের স্বপ্ন, হক সত্য। ফাকাল ইসমাইল, ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটা করেন, সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ইনশাআল্লাহ
সবিরিনদের অন্তর্গত পাবেন। এরপরে কি হইলো? পরের আয়াত 103 নম্বর আয়াত, ফালাম্মা ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা অতপর যখন, ফালাম্মা ফা প্লাস লাম্মা অতপর যখন, আসলামা, আসলামা সিং এক ফিলুন মাদি, আসলামা, আসলামা মানে সে সাবমিট করলো, সে আত্মসমর্পণ করলো, কোনো কিছু মেনে নিল, ফলো করলো। ইসলাম শব্দটা যেখান থেকে আসছে, যেহেতু এখানে দুইজন, এই জন্য এখানে একটা অ্যাডিশনাল আলিফ চলে আসছে। এইখানে আসলামা হয়ে গেছে, মানে ওনারা দুইজন, কিলাহুমা, সাইয়্যিদুনা ইব্রাহিম এবং সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালাম, ওনারা দুইজন সাবমিট করলেন, ওনারা দুইজন আল্লাহর হুকুমটা মেনে নিলেন। ওয়াতাল্লাহু, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাল্লা করলেন ইসমাইল আলাইহিস সালামকে। তাল্লা মানে হচ্ছে কাউকে মাটিতে ফেলে দেয়া, কাউকে মাটিতে শোয়ায় ফেলা, এটাকে বলা হচ্ছে তাল্লাইয়াতুল্লু, তাল্লাহু লিল জাবিন। জাবিন মানে হচ্ছে মানুষের চেহারা, আমাদের যে মুখ, চেহারা, ওয়াজহুন, এই জায়গাটাকে বলা হচ্ছে জাবিন। কপাল থেকে একদম আমাদের থুতনি পর্যন্ত যে জায়গাটা, এটাকে জাবিন বলা হয়। সো ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ইসমাইল আলাইহিস সালামকে এইভাবে শোয়াই ফেললেন। আসলামা ইস্তাসলামা লি আমরিল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুমে আত্মসমর্পণ করা, মেনে নেওয়া। ওয়াতাল্লাহু লিল জাবিন আলকাহু আলা জানিবি জাবহাতিহি, অর্থাৎ কপালের উপরে শোয়াই ফেলা, আলাল আর্দ, মাটিতে, মাটির উপরে। তাহলে এই আয়াতের অর্থ, ফালাম্মা ইস্তাসলামা লি আমরিল্লাহ, যখন তারা দুইজন আত্মসমর্পণ করলেন আল্লাহর হুকুমের কাছে, ও আলকা ইব্রাহিম ইবনাহু আলা জাবিনি, ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তান ইসমাইল আলাইসাল্লামকে তার কপালের উপর বা মুখের উপরে শোয়াই ফেললেন, অর্থাৎ মুখটাকে নিচে দিয়ে দিলেন, পিঠটাকে উপরের দিকে রাখলেন, উপর করে শোয়াইলেন। ওয়াহুয়া জানিবুল জাবহা, তার কপালের উপরে, আলাল আর্দ, লি ইয়াদবাহুহু, তাকে জবাই করার জন্য, কোরবানি করার জন্য। এরপরে 104 নম্বর আয়াত, বাবা ছেলে যখন এই ঘটনা ঘটাচ্ছে, তখন আল্লাহ তাআলা বললেন, ওয়ানাদাইনাহু, ওয়ানাদাইনাহু, নাদা, নাদা ইউনাদি, ডাকা, ডাকা, ওয়ানাদা, ওয়ানাদাইনাহু, অর্থাৎ আমরা তখন ডাকলাম, আমরা তখন বললাম তাকে, ইব্রাহিমকে, আন যে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সদ্দাকতার রুইয়া, নিশ্চয়ই, সদ্দাকতা, সত্য পরিণত করা, সিদকে পরিণত করা, অর্থাৎ সদ্দাকা ইউসাদ্দিকু, তুমি সত্য প্রমাণিত করছো, আর রুইয়া, তোমার স্বপ্নকে। ইন্না, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ইন্না কাযালিকা, নিশ্চয়ই আমরা, ইন্না, ইন্না না, কাযালিকা, এইভাবে, কাযালিকা লাইক দিস, কাযালিকা অর্থাৎ এইভাবে, নাজজিল মুহসিনিন, নাজজি অর্থাৎ আমরা জাযা দেই, পুরস্কার দেই, রেওয়ার্ড দেই মুহসিনদেরকে, সৎকর্মশীলদেরকে, মুহসিনদেরকে। এটা হচ্ছে 104 এবং 105 নম্বর আয়াত, দুইটা একসাথে। ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমরা এইভাবে মুহসিনদেরকে রেওয়ার্ড দিয়ে থাকি, জাযা দিয়ে থাকি। তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে, ওয়ানাদাইনা ইব্রাহিম ফি তিলকাল হালাতিল আসিবা, এই কঠিন সময়ের মধ্যে, হালাতিল আসিবা, এই কঠিন সময়ের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি ডাকলাম এবং ডেকে বললাম, আন ইয়া ইব্রাহিম কদ ফাআলতা মা উমিরতা, নিশ্চয় তুমি করছো যেটা তোমাকে হুকুম দেয়া হয়েছে। ওয়া সাদ্দাকতা রুইয়াক, এবং তুমি তোমার রুইয়া, স্বপ্নকে, রুইয়া স্বপ্নকে সত্যি পরিণত করছো। ইন্না কামা জাযাইনাকা আলা তাসদীকিক, এইভাবে তোমার এই এই সততার জন্য, এই সত্য কাজ করার জন্য তোমাকে আমরা পুরস্কার দিব। নাজজিল্লাযিনা আহসানু মিসলাক, এবং যারা তোমার মতো এইরকম কাজ করবে, তোমার মতো যারা এরকম ইহসান করবে, ভালো কাজ করবে, তাদেরকেও আমরা আহ, পুরস্কার দিব। ফানুখাল্লিসাহুম, এরপর আমরা তাকে ফ্রি করে দিলাম, এদেরকে, মিন সাদা ইদির দুনিয়া ওয়াল আখিরা, এবং এই এই মুহসিনদেরকে আমরা দুনিয়া এবং আখিরাতে
মুক্তিদান করব সকল ধরনের কষ্ট থেকে। 106 নম্বর আয়াত, ইন্না হাদা লাহুয়াল বালা উল মুবিন। ইন্না নিশ্চয়ই, হাদা অর্থাৎ এই ঘটনাটা, লাহুয়া তার জন্য, এটা অবশ্যই কি ছিল, আল বালা উল মুবিন একটা পরিষ্কার, মুবিন স্পষ্ট একটা পরিষ্কার ট্রায়াল, মুবিন বালা উল মুবিন অর্থাৎ ইমতিহান পরীক্ষা। ইন্নাল আমরা বিযাবহি ইবনিক হুয়াল ইবতিলা ইশাক আল্লাযী আবানা আন সিদকি ঈমানিক, অর্থাৎ এই যে তোমার ছেলেকে জবাই করার যে হুকুম, এইটা ছিল একটা বড় পরীক্ষা। ইবতিলা অনেক বড় ইমতিহান, অনেক বড় পরীক্ষা, অনেক বড় বালা। আল্লাযী আবানা যেটা স্পষ্ট করে দেখাইছে, আন সিদকি ঈমানিক তোমার ঈমানের সততা, তোমার ঈমান যে সত্য এটাকে পরিষ্কারভাবে দেখাইছে। এরপর কি হইলো তাইলে? 107 নম্বর আয়াতে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ওয়াফাদাইনাহু আমি তাকে ফিদিয়া দিলাম। ফাদাইনাহু, ফাদা, ফাদা মানে হচ্ছে, ফাদা মানে বিনিময় দেয়া, ফিদিয়া দেয়া, র্যানসম দেয়া, সেটাকে ফাদা বলা হচ্ছে। ফিদিয়া যেটা আমরা বলি, যে আমরা অনেক সময় বলি যে আচ্ছা কোনো একটা যদি ওয়াজিব ছুটে যায় আমরা হজের সময় ফিদিয়া দেই, অর্থাৎ দম দেই, বা ওই কাজটা একটা ইয়া হলো ওটার বিনিময়। সো সেটা হচ্ছে ফাদাই না হো, অর্থাৎ বিনিময় দিলাম, আমি এক্সচেঞ্জ করাইলাম কি দিয়ে? বিদিবহিন আদিম একটা বড়, একটা স্যাক্রিফাইস দিয়ে, বিদিবহিন একটা বড় স্লটার দিয়ে। এই বিদিবহিন আদিম হচ্ছে এখানে, এই জিবহনটা হচ্ছে কাবশ। কাবশ মানে হচ্ছে একটা ভেড়া বা ল্যাম, অর্থাৎ ওয়াস্তানকাযনা ইসমাইল, আমরা ইসমাইলকে মুক্ত করে দিলাম। ফাজালনা বাদিলান, তার বদলে আমরা কি দিলাম? আনহু এর বদলে কাবশান আজিমা একটা বড় বড় সাইজের একটা ভেড়া বা ল্যাম আমরা স্যাক্রিফাইস করায় দিলাম। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম একটা পশু কোরবানি করলেন। এরপরে ঘটনা এখানেই শেষ না, আল্লাহ বলছেন 108 নম্বর আয়াতে, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। ওয়াতারাকনা, তারাকনা মানে কি? তরক করা, অর্থাৎ কোনো কিছুকে ফেলে রাখা। তারাকনা, তারাকা ইয়াতরুকু থেকে তারাকনা, তাহলে কোনো কিছু ফেলে রাখা, তাহলে ওয়াতারাকনা আলাইহি, এবং তার তাহলে আমরা এটাকে রেখে দিলাম, ফেলে রাখলাম, আলাইহি ফিল আখিরিন পরবর্তী প্রজন্মের জন্য, অর্থাৎ তাকে আমরা ফেলে রাখলাম পরবর্তী প্রজন্মের জন্য। মানে কি তাহলে এই আয়াতের ব্যাখ্যা? ও আবকাইনা আমরা তাকে বাকি করে রাখলাম, অর্থাৎ তাকে আমরা আমরা রিমেম্বার করে রাখলাম, স্থায়ী করে রাখলাম, লি ইব্রাহিম ইব্রাহিমের জন্য আমরা স্থায়ী করে রাখলাম, সানাআন প্রশংসা, হাসানান ভালো প্রশংসা, ফিল আমরি বাদি অর্থাৎ এই ফি উমামি বা উমামি বাদি অর্থাৎ পরবর্তী উম্মাত গুলার মধ্যে ইব্রাহিম আলাইসাল্লামের প্রশংসা, সানাউন হাসানুন, এইটাকে আমরা কন্টিনিউ রাখলাম। এই যে যে কথাটা আল্লাহ বলছেন এখানে 108 নম্বর আয়াত, এই আয়াত একটা জলজ্যান্ত্র প্রমাণ, কোরআনের একটা জলজ্যান্ত্র প্রমাণ, যে কোরআন যে বলছে যে ইব্রাহিম আলাইসাল্লামের এই ঘটনার পরবর্তীতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লামের প্রশংসা, তার স্মরণ পরবর্তী উমামে বাদি, দেখেন উম্মা কিন্তু বলা হয় নাই, উমাম বলা হয়েছে। তার মানে ইব্রাহিম আলাইসাল্লামের পরে যেই জাতিগুলা এসছে, বড় বড় জাতি, তাদের মধ্যে ইব্রাহিম আলাইসাল্লামের প্রশংসা রাখা হয়েছে। ইব্রাহিম আলাইসাল্লামের পরে আমরা দেখেছি প্রথমে বর্তমানে যে ইয়াহুদি যারা আছে, মুসা আলাইসাল্লামের ফলোয়ার, বানু ইসরাইল যারা, তারা ইব্রাহিম আলাইসাল্লামকে সম্মান করেন, ইব্রাহিম আলাইসাল্লামকে স্মরণ করেন। এরপরে খ্রিস্টান বা নাসারা যারা, ঈসা আলাইসাল্লামকে যারা দাবি করে, তারা ফলো করেন। তো ঈসা আলাইসাল্লামের যে উম্মাত ছিল তারাও ইব্রাহিম আলাইসাল্লামকে অনুসরণ করেন, তাকে তাকে অনুসরণ মানে তাকে সম্মান করেন, তাকে বাবা হিসেবে মেনে নেন, তার কথা স্মরণ করেন, যে আব্রাহামিক ফেইথ বলা হয়। জুডাইজম অর্থাৎ ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম তিনটা ধর্মকেই আব্রাহামিক ফেইথ বলে অভিহিত করা হয়, কারণ এর তিনটা ধর্মের পিতাই হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম। আর আমাদের কথা তো ডিফারেন্ট। রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আলা আলী, ওনার উম্মত আমরা যারা, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের নবীজির নামের সাথে আমরা ইব্রাহিম আলাইসাল্লামকে স্মরণ করি। সো এই যে আল্লাহ বলছেন যে পরবর্তী উম্মতগুলোর মধ্যে ইব্রাহিম আলাইসাল্লামকে রাখা হয়েছে, সেটা হচ্ছে ইয়াটা। সো এই জন্য এখানে আখিরিন বলা হয়েছে, যে আখিরিন বলতে এখানে উমামগুলা বলা হচ্ছে, আচ্ছা উম্মাদ যেগুলো আছে তাদের কথা বলা হয়েছে। আচ্ছা তারপরে 109 নম্বর আয়াত, সালামুন আলা ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিমের উপর সালাম, ইব্রাহিমের উপর শান্তি।
সালামুন আলা ইব্রাহিম। সালামুন আলা ইব্রাহিম। সালামুন আলা ইব্রাহিম মানে হচ্ছে, এইখানে বলা হচ্ছে তাহিয়া লি ইব্রাহিম। তাহিয়া মানে হচ্ছে গ্রিটিংস। আমরা যে আত্তাহিয়াতু বলি, আত্তাহিয়া। সো আত্তাহিয়া বা তাহিয়া, তাহিয়া অর্থ হচ্ছে গ্রিট করা কাউকে, কাউকে অভিবাদন জানানো। সো তাহিয়াতু, সালাম মানে তাহিয়া। তাহিয়াতু লি ইব্রাহিম মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিমের উপরে শান্তি। সালামুন আলা ইব্রাহিম অর্থাৎ তাহিয়াতুল ইব্রাহিম মিন ইনদিল্লাহ। পরবর্তী আয়াত 110, আমাদের এই আয়াত থেকে শিক্ষা কি? কাযালিকা নাজজিল মুহসিনিন। কাযালিকা লাইক দিস, এইভাবে, নাজজি আমরা রেওয়ার্ড দেই, জাযা দেই, আল মুহসিনিন মুহসিনদেরকে। মুহসিনদেরকে আমরা এইভাবে জাযা দেই, অর্থাৎ যারা ইহসান করে তাদেরকে এইভাবে আমরা জাযা দিই, এইভাবে রেওয়ার্ড দেই। অর্থাৎ তারা কামা জাযাইনা ইব্রাহিম আলা আলা তাআতিহি লানা ওয়া ইমতিসালাহু আমরিনা নাজজিল মুহসিনিন মিন ইবাদিনা। অর্থাৎ যেভাবে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম তার আনুগত্যের জন্য আমরা তাকে যেমন রেওয়ার্ড দিয়েছিলাম, একইভাবে মুহসিনদেরকেও, সৎকর্মশীলদেরকেও আল্লাহ একইভাবে রেওয়ার্ড দেন। সুতরাং আমরা যখনই কোনো এরকম টেনশনের মধ্যে পড়ি, কোনো এরকম পরীক্ষার মধ্যে পড়ি, আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইসলাম করতে পারি, অর্থাৎ সাবমিট করতে পারি, আত্মসমর্পণ করতে পারি, আল্লাহর হুকুমটা মেনে নিয়ে আল্লাহর হুকুমটাকে বাস্তবায়নের জন্য কাজ করতে পারি, তাহলে আল্লাহ বলেছেন যে এইভাবে আল্লাহ তাআলা মুহসিনদেরকে রেওয়ার্ড দেবেন। অর্থাৎ আল্লাহ আমাদেরকেও এইভাবে, আল্লাহ আমরা যদি মুহসিন হইতে পারি, আল্লাহ আমাদেরকেও একইভাবে রেওয়ার্ড দেবে। কাযালিকা নাজজিল মুহসিনিন। এবং এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের যে ঘটনা কোরবানির, এটা এখন পর্যন্ত আমরা প্রতি বছর ঈদুল আজহা, আজহাতে আমরা এটা স্মরণ করি। যারা হজ করতে যান তারা তো করেনি, এছাড়াও যারা হজ করতে যান না, নিজেদের বাড়িতে থাকেন, দেশে থাকেন, তারাও আমরা কোরবানির ঈদের দিনে আমরা উধিয়া করি, অর্থাৎ আমরা কোরবানি করি ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করে, ইসমাইল আলাইহিস সালামকে স্মরণ করে। সুতরাং আমরা যারা এবার দেশে আছি, কোরবানি যখন করবো ইনশাল্লাহ, আপনারা চেষ্টা করবেন নিজেদের কোরবানি নিজে করার, নিজে হাতে করার। সেটা না হলে কোনো একজন সম্মানিত কোনো শাইখকে দিয়ে করানোর চেষ্টা করবেন। এবং তখন এই যে স্পিরিটগুলা কোরবানির, এই জিনিসগুলো একটু চিন্তা করার এবং ধারণ করার চেষ্টা করবেন। আর যারা হজে যাচ্ছেন এবার বা ভবিষ্যতে যাবেন, তারা তো এইটা তো তাদের অবশ্যই ধারণ করতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমাদের আহ, মানাসিকুল হজের আয়াতগুলো এখানেই আজকে শেষ হলো, আমাদের তৃতীয় অংশ। সো এই অংশের মাধ্যমে আমরা আমাদের মক্কা পর্ব শেষ করলাম। তো আমি যদি একটু রিক্যাপ করি যে এর আগের ক্লাসসমূহে আমরা যা করেছি আপনাদের রেফারেন্সের জন্য, আমরা প্রথমে দেখেছি যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ এবং তারকে স্মরণ করার জন্যই বেশ কিছু কাজকর্ম নিয়েই আমাদের নবীজি আমাদেরকে হজ করার শিক্ষা দিয়েছেন। এবং আমরা যে হজ করি, ওমরা করি, মূলত ইব্রাহিম আলাইহিস সালামের বিভিন্ন কাজকর্মকে আমরা স্মরণ করি, ওনার অনেক কিছুকে আমরা স্মরণ করি, এবং আল্লাহ সেটা আমাদের জন্য দায়িত্ব করে দিয়েছেন আমরা যেন হজ এবং আমরা পালন করি, এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কাজকর্মগুলো আমরা পালন করে থাকি। এবং সেখানে আমরা দেখেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরী প্রতিষ্ঠা করেন। তিনি মক্কা নগরীতে দুইবার দোয়া করেন, উনি দুইবার এসেছিলেন এবং দুইবার উনি দোয়া করেছিলেন যে এই নগরকে নিরাপদ করার জন্য। আমরা সেই দোয়াগুলা পড়েছি, এবং তারপর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে যেন একজন রাসূল প্রেরণ করা হয়, যিনি আহ, কিতাব শিখাবেন, হিকমা শিখাবেন এবং পরিশুদ্ধ করবেন আমাদেরকে। আল্লাহ সেই দোয়াটারও আনসার করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যত দোয়া করেছেন সব দোয়া আল্লাহ আনসার করেছেন আমরা দেখেছি। এবং সেই দোয়ার আনসার হিসেবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলী, ওনাকে প্রেরণ করা হয় ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে। এরপর আমরা মক্কা নগরীর নামকরণ দেখেছি, মক্কা নগরীর কি কি নাম আছে। আমরা হুদাইবিয়া সন্ধি দেখেছি। আমরা তারপরে ফাতহু মক্কা বা মক্কা বিজয় নিয়ে আমরা কথা বলেছি, আয়াতগুলো পড়েছি। আর দেন আমরা বাইতুল্লাহ প্রবেশ করেছি, মসজিদুল হারাম এবং বাইতুল্লাহ রিলেটেড, কাবা রিলেটেড যে আয়াতসমূহ রয়েছে এবং এটার মাহাত্ম্য কি সেটা আমরা দেখেছি। এরপরে আমরা হজের বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে যে আয়াত রয়েছে সেই আয়াতগুলো আলোচনা করেছি। এবং হজের সময় যে তাকওয়াটা জরুরি এবং তিনটা কাজ যে করা যায় না, এই জিনিসগুলো আমরা দেখেছি। এবং আজকে আমরা সর্বশেষ কোরবানি নিয়ে আলোচনা করলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইনশাল্লাহ এখন আমরা আমাদের শেষ অংশে চলে যাব আজকের, মানে আজকের ক্লাস এবং পরবর্তী একটা বা দুইটা ক্লাসে আমরা আমাদের নেক্সট পার্টটা শেষ করব, সেটা হচ্ছে মাদিনাতুল মুনাওয়ারা। অর্থাৎ এখন আমরা মাদিনাতুল মুনাওয়ারার লেসন শুরু করব। আল মাদিনাতুল মুনাওয়ারা।
অর্থাৎ রেডিয়েন্ট সিটি। যদি আপনি এটাকে লিটারালি বাংলা করেন, ইংলিশ করেন, রেডিয়েন্ট সিটি বা আলোকিত শহর, আল মাদিনা। মদিনা মানে হচ্ছে মূলত শহর। আরবিতে যে কোনো শহরকেই মদিনা বলা হয়। মদিনা মুফরাদ, মদিনা। আর এইটার জামা হচ্ছে মুদুন, মদিনা। আর এটার জাম্মু হচ্ছে মুদুন। এখন এই যে যে মদিনা, এই মদিনার আগের নাম ছিল হচ্ছে ইয়াসরিব। ইয়াসরিব, মদিনা শহরটার আগের নাম ছিল ইয়াসরিব। যখন আমাদের নেতা সৈয়দুনা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের রাসূলুল্লাহ, উনি যখন হিজরা করলেন মদিনাতে, তখন ইয়াসরিবের নামটা হয়ে গেল মদিনাতুন নবী, অর্থাৎ নবীর শহর। মদিনাতুন নবী, মুদাফ আর মুদাফ ইলাইহি, মদিনাতুন নবী, নবীর শহর। ওই মদিনাতুন নবীকে শর্ট করে মদিনা বলে সবাই ডাকা শুরু করলো। এবং এই কারণে মদিনা বললে এখন ওই ইয়াথরিব শহরটা অর্থাৎ মদিনাতুন নবীকে বোঝানো হয়। আর কমনলি আমরা মদিনাকে আল মদিনাতুল মুনাওয়ারা বলে ডাকি। আল মদিনাতুল মুনাওয়ারা, মুনাওয়ারা শব্দটা আসছে নাওয়ারা ইউনাউবিরু থেকে। নাওয়ারা ইউনাউবিরু, নাওয়ারা শব্দটা আসছে নূর থেকে। নূর, নূর মানে আলো। তাহলে নাওয়ারা মানে হচ্ছে আলোকিত করা। নাওয়ারা, যেমন আমি যদি বলি নাওয়ার তো গুরফাতি, যে আমি আমার রুমটাকে আলোকিত করলাম, নাওয়ারা ইউনাউবিরু, তাহলে যাকে আলোকিত করা হয়েছে তাকে বলা হবে মুনাওয়ার। মুনাওয়ার, মুনাওয়ার মানে যাকে আলোকিত করা হয়েছে। মুনাওয়ার, অনেকের নাম থাকে মনোয়ার। তো এটা আসলে একটা উচ্চারণটা একটু বিকৃত হয়ে গেছে, আসলে শব্দ হচ্ছে মুনাওয়ার। মুনাওয়ার মানে আলোকিত, দ্য ওয়ান হু হ্যাজ বিন গিভেন লাইট। আর যেহেতু মদিনা এখানে এটা একটা স্ত্রীবাচক শব্দ, সেহেতু এইখানে মুনাওয়ার হয়ে গেছে মুনাওয়ারা। অর্থাৎ আল মদিনা, যাকে নাওয়ারা করা হয়েছে, যাকে আলোকিত করা হয়েছে, তার মানে মদিনার মধ্যে একটা আলো দেয়া হয়েছে। এই আলোটাকে, আলোটা হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী। যেহেতু উনি এখানে আসছেন, উনি একটা আলো, উনি একটা নূর। উনি যেহেতু এখানে এসেছেন আমাদের রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামু আলা আলী, এই জন্য এই শহরটাকে বলা হচ্ছে আল মাদিনাতুল মুনাওয়ারা। অর্থাৎ সেই নগর যেটাকে রেডিয়েন্ট, আলোকিত করা হয়েছে, যেখান থেকে আলো বের হয়, যেটা আলোকিত। এবং এই নগরীর এত সম্মান শুধুমাত্র একজন ব্যক্তির জন্য, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল, সৈয়দুল মুরসালিন খাতামান নাবিয়িন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী। ওনার জন্য এই শহরটার এত গুরুত্ব, আল মদিনাতুল মুনাওয়ারা। সো আমরা এখন মদিনাতুল মুনাওয়ারায় যাব ইনশাআল্লাহ। মদিনাতুল মুনাওয়ারার আরেকটা উপাধি আছে, সেটাকে বলা হয় তয়বাতুত তয়্যিবা। তয়বাতুত তয়্যিবা অর্থাৎ পবিত্রদের মধ্যে পবিত্র, পিওর অফ দ্য পিওরস। অর্থাৎ যেগুলো পবিত্র যা কিছু আছে এর মধ্যে সবচেয়ে পিওর হচ্ছে তয়বাতুত তয়্যিবা, মদিনাকে বলা হচ্ছে। এবং কেন বলা হচ্ছে? কারণ এই শহরটা আমাদের নবীর শহর, পৃথিবীর মধ্যে বেস্ট, আমাদের নবীর শহর। এবং খেয়াল করবেন, মক্কা ইব্রাহিম আলাইহিস সালামের শহর, মদিনা আমাদের রাসূলুল্লাহ শহর আলাইহিস সালাতু ওয়াসসালামু আলা আলী। মক্কা নগরী প্রতিষ্ঠা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, মানে বর্তমান আমরা যে অবস্থায় দেখি। আর মদিনা নগরীর ওই অর্থে প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী। সো বাবা প্রতিষ্ঠা করছেন মক্কাকে, ছেলে প্রতিষ্ঠা করছেন মদিনাকে। এবং এই দুইটা শহরই আমাদের প্রাণের শহর, মদিনাতুল মুনাওয়ারা। মদিনা অসাধারণ একটা জায়গা। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে মদিনা নিয়ে অনেক কিছু বলবো, অনেক আয়াত আসবে বিভিন্ন। আমরা মদিনার রিলেটেড যে আয়াতগুলো রয়েছে, মদিনার বিভিন্ন জায়গা রিলেটেড, আমরা সেই আয়াতগুলো পড়বো। আমরা জিয়ারা করি যখন হজ ওমরায় যাই, তখন আমরা ওই আয়াতগুলো, আমরা ওই জায়গাগুলোয় যাই, যেমন বদর, ওহুদ, খাইবার, খন্দক। এই আয়াত, এই জায়গাগুলো নিয়ে কোরআনে যে আয়াতগুলো রয়েছে সেগুলো আমরা ইনশাল্লাহ সামনের দিনগুলোতে পড়বো। তো এটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, মদিনা। মদিনা হচ্ছে আমাদের ইসলামী রাষ্ট্রের প্রথম রাজধানী। ইসলামী রাষ্ট্রের, ইসলামের প্রথম রাজধানী হচ্ছে মদিনা। এবং মদিনা হচ্ছে সেই শহর, যখন কাফিররা মক্কা থেকে আমাদের রাসূলকে বের করে দিলেন, আমাদের রাসূল যখন তাদের অত্যাচারে টিকতে না পেরে চলে আসলেন রাতের অন্ধকারে মক্কা থেকে, তখন মদিনা হচ্ছে সেই শহর, যেই শহর আমাদের রাসূলকে ওয়েলকাম করেছিলেন। এবং ফাতহ মক্কার পরে, মক্কা বিজয়ের পরে, যখন আনসাররা, সাহায্যকারীরা, সাহাবীদের মধ্যে যারা আনসার, তারা একটা ভাবছিলেন যে আল্লাহ রাসূল যেহেতু তার জন্মস্থানে ফিরে এসেছেন মক্কায়, উনি মনে হয় আর মদিনায় ফেরত যাবেন না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, আমি মদিনার, উনি মদিনায় ফেরত গেছেন।
সো মদিনা সেই জায়গা, মদিনায় আমাদের রাসূল আছেন, মদিনায় ওনার মসজিদ রয়েছেন। সো মদিনার গুরুত্ব অন্য জায়গায়। এবং মদিনায় যারা যান বা যারা গিয়েছেন এর মধ্যে তারা জানেন যে মদিনায় যে প্রশান্তি এবং মদিনার যে ভালো লাগা এবং ভালোবাসা আমাদের, এইটা আসলে পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। মদিনা এতটা চমৎকার জায়গা। সো হাজিরা, মুতামিররা মদিনায় যান সবসময়। মক্কায় যদিও মদিনা জিয়ারা করা বা মদিনায় যাওয়াটা হজ বা ওমরার কোনো ম্যান্ডেটরি অংশ না, কিন্তু তারপরও আমরা মদিনায় যাই কারণ আমাদের রাসূল ওখানে আছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই জন্য আমরা মদিনায় যাই। এবং মদিনায় না গেলে আসলে আমাদের আত্মিক পরিতৃপ্তিটা আসলে আমরা পাই না। এই জন্য মদিনায় আমাদেরকে যেতে হয়। তো আমরা আজকে মদিনার যাওয়া রিলেটেড আমরা 3টা আয়াত পড়বো ইনশাল্লাহ। এবং এই 3টা আয়াত না পড়ে আসলে কোনো হাজি বা কোনো মুতামিরের মদিনায় যাওয়া উচিত হবে না। মদিনায় যাওয়ার আগে এই আয়াত 3টাকে হৃদয়ের মধ্যে ধারণ করে যেতে হবে। যদি আমরা যেতে না পারি তাহলে করতে না পারি তাহলে আমরা লুজার হয়ে যাব, যদি আমরা এই আয়াতগুলোকে নিজেদের অন্তরের মধ্যে ধারণ করতে না পারি। তো আমরা সেই আয়াত 3টা একটু দেখি। এই আয়াতটা হচ্ছে সূরা হুজুরাতের, সূরা আল হুজুরাত, 49 নাম্বার সূরার প্রথম 3টা আয়াত। এই 3 আয়াত না পড়ে দয়া করে কেউ ভাই মদিনায় যায় না। মদিনায় আগে যাবেন, যাওয়ার আগে এই 3টা আয়াত উপলব্ধি করবেন, তারপরে যাবেন। এটা আমাদের জন্য খুবই ম্যান্ডেটরি। আয়াত 3টা কি আমরা একটু দেখে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হুজুরাত 1 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ হে ঈমানদারগণ, প্রথম অংশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখনই আল কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হবে, সাথে সাথে আমরা একটু খেয়াল করব যে কি বলা হচ্ছে, কারণ যখন এটা ডাইরেক্টলি আমাদেরকে অ্যাড্রেস করছে আল্লাহ, যে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস করো, বিশ্বাসীগণ, তাদের কাছে এখন আল্লাহ কি বলতেছে? লা তুকাদ্দিমু, একটা অর্ডার। লা আন্না, লা আন্নাহিয়া, লা তুকাদ্দিমু ফেলুন আমর, কদ্দামা ইউকাদ্দিমু, ওখান থেকে আসছে লা তুকাদ্দিমু, অর্থাৎ তোমরা এই কাজটা করবা না। লা তুকাদ্দিমু, কদ্দামা ইউকাদ্দিমু মানে অগ্রসর হওয়া, আগায় যাওয়া। লা তুকাদ্দিমু তোমরা অগ্রসর হবে না, তোমরা এগিয়ে যাবে না। বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সামনে তুকাদ্দিমু করা যাবে না। অর্থ কি? লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি অর্থ হচ্ছে লা তাকুলু ক্বাবলা আন ইয়াকুলু রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর রাসূল কথা বলার আগে তোমরা কথা বলবা না। আল্লাহ এবং তার রাসূলের সামনে তোমরা বেশি অগ্রসর হবা না। আল্লাহর রাসূল যা বলবেন ওইটাই, এর থেকে বেশি অগ্রসর হওয়া যাবে না। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের সামনে তোমরা নিজেদেরকে এইভাবে অগ্রসর করবা না। মানে সেন্সটা হচ্ছে আল্লাহর রাসূল আছেন, ওনার সামনে উনার বাড়াবাড়ি করবেন না। ওনার সামনে উনি যেটা বলতেছেন ওইটাই করতে হবে। ওনার সামনে উদ্ধত আচরণ করা যাবে না, চুপচাপ থাকতে হবে, বেশি বোঝা যাবে না, উনি যেটা বলবো ওইটাই। এটাই হচ্ছে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইহিল্লাহি ওয়া রাসূলিহি। এরপর আল্লাহ একটা কথা বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, তাহলে দেখেন আল্লাহর রাসূলের মর্যাদা কোন জায়গায়। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ শোনেন এবং উনি জ্ঞানী। তাহলে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইহিল্লাহি ওয়া রাসূল, অর্থাৎ আল্লাহ আর তার রাসূল যেটা বলছেন এর উপরে তোমরা বেশি, এর থেকে বেশি তোমরা আগাইতে চাও না, যে বল যা বলছে অতটুকুই। এটা হচ্ছে প্রথম আয়াত। দ্বিতীয় আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার আল্লাহ বলতেছেন ইমানদারদের স্পেসিফিক ভাবে অ্যাড্রেস করে। দেখেন এইখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু না বললেও কিন্তু আয়াতটা কন্টিনিউ হয়তো করা যেত, লা তারফা ওইটারই কন্টিনিউশন হতো, কিন্তু যেহেতু স্পেশাল বলা হচ্ছে, এমফাসাইজ করা হইতেছে, এই জন্য আবার বলা হচ্ছে হে ইমানদারগণ আবার শুনো। তাহলে প্রথমে একটা মেসেজ আল্লাহ দিয়েছেন যে তোমরা লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। এইবার দ্বিতীয় আয়াতে একই ভাবে আল্লাহ বলছে হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ,
লা তারফাউ, লা তারফাউ, রফা ইয়ারফাউ মানে উঁচু করা, রফা ইয়ারফাউ, যেমন রফা দাইন বলি, যা হাত উঁচু করা। লা তারফাউ মানে তোমরা উঁচু করো না। কি উঁচু করবা না? লা তারফাউ আসওয়াতাকুম, আসওয়াতাকুম, তোমাদের সাউথ, তোমাদের শব্দ, তোমাদের কণ্ঠস্বর। সাউতের বহুবচন হচ্ছে আসওয়াত। লা তারফাউ, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠস্বর উঁচু কইরো না। কোথায়? কখন? ফাওকা সাউতিন নবী, নবীজির সাউত বা নবীজির কণ্ঠস্বরের উপরে, নবীজির ভয়েসের উপরে তোমাদের ভয়েস উঁচু কইরো না। দেখেন, এটা কিন্তু একটা বড় ওয়ার্নিং। নবীর ভয়েসের সামনে, নবীর কণ্ঠস্বরের সামনে তোমরা কেউ নিজেদের কণ্ঠস্বর উঁচু কইরো না। তা নবীর, আল্লাহর রাসূল যেই টোনে কথা বলছেন, যেই যতটুকু সাউন্ডে কথা বলতেছেন, তোমরা এর থেকে বেশি উচ্চ স্বরে কথা বইলো না রাসূলের সামনে। ওয়ালা তাজহারু লাহু, এবং তোমরা নিজেদেরকে এমন ভাবে প্রকাশ করো না, এমন ভাবে জাহারা ইয়াজহারু প্রকাশ করা, উচ্চ স্বর করা, সাউন্ড করা, বিল কাউলি কা জাহরি বাদিকুম লিবাদ, যেভাবে তোমরা একজনের সাথে আরেকজন প্রকাশ করে থাকো, অর্থাৎ একজনের সাথে একজন, অর্থাৎ আমরা নিজেদের মধ্যে যেভাবে কথা বলি, আড্ডা মারি, চিল্লাচিল্লি করি, নর্মাল ভাবে কথা বলি, এইভাবে নবীর সামনে, রাসূলের সামনে তোমরা এই কাজটা করো না। দেখেন, এই কাজগুলা করতে মানা করা হয়েছে। তাইলে দেখেন, আমরা যখন মদিনায় যাব, প্লিজ মনে রাখবেন, মদিনায় যেই মুহূর্তে আপনি মদিনার সীমারেখার মধ্যে ঢুকলেন, সেই মুহূর্তে, যে আমি এখন আমার নর্মাল ভয়েস আপনাদের সাথে কথা বলতেছি, নর্মাল ভয়েসে কথা বলতেছি, কিন্তু আমি যখন মদিনায় যাব, আমি তখন এই ভয়েসে কথা বলবো না। আমার ভয়েসটা আরো লো হবে, আরো সফট হবে। আমরা নিম্ন স্বরে কথা বলবো, আমরা নিম্ন স্বরে কথা বলবো, এবং আমাদের কথা যেন উচ্চ স্বরে না হয়। নর্মালি আমরা নিজেদের মধ্যে যেভাবে কথা বলি, এইভাবে আমরা কথা বলবো না। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। এটা আল্লাহ বলতেছেন, এখানে আমাদেরকে হুকুম দিচ্ছেন আল্লাহ, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরি বাদিকুম লিবাদ, এবং তোমরা নিজেদের মধ্যে যেভাবে কথা বলো একজনের সাথে আরেকজন, এইভাবে আহ, নবীর সামনে করা যাবে না। যদি এটা করে তাহলে কি হবে? আন তাহবাতা আমালাকুম, তোমাদের আমলগুলা সব লস হয়ে যাবে, আমলগুলা সব শেষ হয়ে যাবে। ও আনতুম লা তাশউরুন, এবং তোমরা সেটা বুঝবাও না, তোমরা না বুঝেই দেখবা তোমাদের আমলগুলা নষ্ট হয়ে গেছে। সুতরাং যখন ভাই আমরা মদিনায় যাব, চেষ্টা করবেন এবং খেয়াল রাখবেন, এখানে তাকওয়ার ব্যাপার আছে, কিন্তু এটা কিন্তু বারবার, তাকওয়া মানে হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ড, সব সময় খেয়াল রাখা কি হইতেছে না হইতেছে। সো মদিনায় ঢোকার সাথে সাথেই আপনারা ভয়েসটাকে লো করে ফেলবেন, এবং উচ্চ স্বর তো করাই যাবে না, করাই যাবে না, কারণ রাসূল ওখানে আছেন। মদিনায় যায়, এই মদিনার আদব এটা। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন আদব, যে রাসূলের সামনে কি করতে হবে। So, এই জিনিসটা এখানে খেয়াল রাখতে হবে। এটা সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। যদি আমরা এটা না করি, তাহলে আমাদের অজান্তেই দেখা যাবে যে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সো মদিনায় যে এমন কিছু করবেন না যেটা বেয়াদবি হয়ে যায়। এবং উচ্চস্বরে মদিনায়, উচ্চস্বর মানে নিজেদের মধ্যে আমরা যে ভয়েসে কথা বলি, মদিনায় মসজিদুন নববীতে যে আমরা যদি ওই স্বরে কথা বলি, এটা কিন্তু হবে না। আমাদেরকে আরো নম্রভাবে, ভদ্রভাবে, লো ভয়েসে কথা বলতে হবে। এবং এই জন্য দেখবেন যে মদিনাবাসী যারা, মদিনার নেটিভ, মদিনার যারা লোকজন, তারা অনেক সফট। তারা এই 1400 বছর, 1500 বছর যে প্র্যাকটিস, যে নিজের কণ্ঠস্বরকে চ- ক- নিচু করা রাসূলের সামনে, রাসূলের জায়গায়, মদিনাতে, এই প্র্যাকটিসটা এখনো চলে আসতেছে। সো এই জন্য এটা খেয়াল রাখবেন। মদিনায়, মক্কায় আপনি হয়তো রাগ হইতে পারেন, চিল্লাইতে পারেন, এটা ঠিক না, বাট অনেক সময় হইতে পারে আমরা উচ্চস্বরে কথা বলতে পারি, কিন্তু মদিনায় এটা করা যাবে না ভাই। করলেই কিন্তু ধরা খেয়ে যেতে হবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? সো আনতাহাবাতা মানে হচ্ছে খসিয়াতুন আনতাবাতলা, অর্থাৎ বাতিল হয়ে যাওয়ার ভয়, নিজেদের আমলগুলো। লা তাশুরুন লা তুহিসসুন, অর্থাৎ তোমরা বুঝবে না, তোমরা না অজানা অবস্থায়। আর 3 নম্বর আয়াত, আমাদের আজকে শেষ আয়াত ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা, ইয়াগুদ্দুনা মানে ইয়াখফিদুনা, অর্থাৎ
ছোট করা, কমায় ফেলা, ছোট করা বা কমায় ফেলা। সো ইয়াগুদ্দুনা, ইয়াখফিদুনা, ইমতাহানা, ইখতাবারা মানে পরীক্ষা করা। অর্থাৎ ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, যারা নিজেদের ভয়েসকে ছোট করে, লোয়ার করে, অর্থাৎ কণ্ঠস্বর কমায় দেয়, ইনদা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সামনে, আল্লাহ রাসূলের সামনে এসে, আল্লাহ রাসূলের কাছে এসে যারা নিজেদের কণ্ঠস্বরকে লোয়ার করে, আস্তে আস্তে কথা বলে, উলাইকাল্লাযীনা, মৃদু স্বরে কথা বলে, উলাইকা তারা, আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যাদেরকে ইমতাহানাল্লাহ, আল্লাহ ফাইল এখানে লফজুল জালালা, ইমতাহান আল্লাহ পরীক্ষা করেছেন, ইমতিহান মানে পরীক্ষা, ইমতাহানা পরীক্ষা করা, কুলুবাহুম তাদের অন্তরকে, মাফউল, আল্লাহ তাদের অন্তরকে পরীক্ষা করেছেন লিত্তাকওয়া, তাকওয়ার জন্য। এবং এই লোকগুলার কি হয়, লাহুম মাগফিরাতু আজরুন আযীম, তাদের জন্য মাগফিরা এবং তাদের জন্য আজরুন আযীম, অনেক বড় বড় পুরস্কার, তাদের জন্য ক্ষমা এবং অনেক বড় বড় পুরস্কার। তাহলে দেখেন, আল্লাহর রাসূলের কাছে যে কেউ যদি কণ্ঠস্বরটা মৃদু স্বরে কথা বলে, নিজের কণ্ঠস্বরকে ছোট করে দেয়, চিল্লাচিল্লি না করে, নর্মাল ভয়েসের থেকেও আস্তে আস্তে কথা বলে, তার জন্য আছে মাগফিরা এবং আজরুন আজিম এবং অনেক অনেক পুরস্কার। তাহলে মদিনায় যায় একটু নম্র স্বরে চুপচাপ এই মদিনার আদবটা যদি কেউ বজায় রাখতে পারে, তাইলেই দেখেন তাদের জন্য কত বড় একটা রেওয়ার্ড আছে, মাগফিরা ও আজরুন আজিম। তাহলে এই যে তিনটা আয়াত, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে দেখিয়েছে, এখানে শিখিয়েছেন, আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন। এই তিনটা আয়াত থেকে তাহলে আমরা দেখলাম যে আমরা যখন মদিনায় যাব, আমরা আমাদের কণ্ঠস্বরকে নিচু রাখবো। আমরা সাধারণত যেই ভয়েসে কথা বলি, এই ভয়েসে আমরা কথা বলবো না, আমরা তার থেকেও এক এক ধাপ নিচু স্বরে আমরা কথা বলবো এবং ভদ্রভাবে কথা বলবো। আমরা এমনভাবে কোনো কিছু করব না যাতে মদিনার যে আদব, আল্লাহ রাসূলের সামনে থাকার যে আদব, সেই আদবটা থেকে আদবটা খিলাফ হয়ে যায়, এটা আমরা কিছু করব না। আর সেকেন্ডলি হচ্ছে, আমরা আল্লাহ এবং তার রাসূল যতটুকু যেভাবে বলেছেন, তার থেকে বেশি বোঝা যাবে না, তার থেকে বেশি বুঝতে গেলে, করতে গেলেই কিন্তু খবর আছে। এই যে প্রথম তিনটি আয়াত সূরা হুজুরাতের, এই তিনটা আয়াতে আমরা এই জিনিসগুলাই আহ, মোটামুটি শিখতে পারি। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের মদিনা পর্বের আজকের প্রথম অংশ এই পর্যন্তই। আমরা আজকে শুধু তিনটা আয়াত পড়লাম সূরা হুজুরাতের। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা মদিনা নিয়ে আরো অনেক কথা বলবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে ইনশাআল্লাহ। এবং আমরা আগামী ক্লাস থেকে আমরা মদিনার নেক্সট ক্লাসে আমরা বদর, উহুদ, খন্দক, খায়বার, মসজিদে কুবা, এই জায়গাগুলো নিয়ে যে আয়াতগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আমাদের আজকের আলোচনায় যদি ভালো কিছু থাকে সেটা আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আর যদি ভুল কিছু আমরা বলে থাকি, এটার দায় দায়িত্ব পুরো আমার, এবং আমি এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন এবং সেই ভুলগুলো আমাদেরকে ভুলিয়ে দেন। আলহামদুলিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।